আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ নতুন আরেকটি নিয়ম দেখব। আমাদের আজকে 14তম দার্স আমাদের পাঠের দিক থেকে, আর আমাদের ক্লাস হচ্ছে 15তম ক্লাস। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেরি না করে ইনশাআল্লাহ শুরু করতে চাই। তার আগে গতকালকের দার্সটা একটু রিক্যাপ করি। আমরা দেখেছিলাম যে আরবিতে আমরা যে বিশেষভাবে আমরা যদি আমরা শুদ্ধ করে পড়তে চাই তো বিশেষ কিছু নিয়ম পড়তে হয়। এর মধ্যে অন্যতম একটি নিয়ম হচ্ছে গুণনা করে পড়া। এখন গুণনা অর্থ কি? নাকের নিচে দিয়ে আপনাকে একটু আহ, কিছু সময় ধরে সেটাকে লং করে আপনাকে পড়তে হবে। তো বেসিক্যালি গুণনা মানে হচ্ছে নাকের নিচে দিয়ে পড়া। তো আমরা প্রথমেই যে গুণনার প্রকারটা দেখেছিলাম নুন সাকিন এবং তানভিনের গুণনা। এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনার যেখানেই নুন সাকিন থাকবে অথবা তানভিন থাকবে সেই জায়গাগুলোতে একটু সচেতন হয়ে যেতে হবে যে সেখানে গুণনা ছাড়া 8টি হরফ। গুণনা ছাড়া 8টি হরফ কি কি? হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। যদি এই হরফগুলো থাকে তাহলে আমাদেরকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আর এই 8টি হরফের বাইরে যদি অন্য কোনো হরফ থাকে তাহলে সেসব জায়গাতে আমাদেরকে গুণনা করে আমাদেরকে পড়তে হবে। তাহলে এই গুণনা ছাড়া 8টি হরফ আমাকে মুখস্থ রাখতে হবে: হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। তো আমরা এই বিগত দুটি দার্সে নুন সাকিন এবং তানভিনের গুণনা দেখেছি। গুণনা যে হবে, এই 8টি হরফ ব্যতীত অন্য হরফ থাকলে যে গুণনা করে পড়তে হয়, তো সেটা কিভাবে আমরা দেখেছিলাম। প্রথমে ইখফার হরফ 15টি লেটার থাকলে আমাকে নাকের নিচে দিয়ে লুকিয়ে গুণনা করতে হয়। যেমন ইং, কুন, তুম, ইয়াং, তুইকু, ফাং, স্লব। এখানে নুন সাকিনের পরে অথবা তানভিনের পরে আমরা এই ইখফার 15টি হরফের কোন একটি হরফ দেখছি। এরপরে আমরা দেখেছিলাম যে মিলিয়ে কিভাবে পড়তে হয়। আমরা এই যে গুণনাটা যে করব এটাকে মিলিয়ে কখনো কখনো গুণনা করে পড়তে হয়। তো ইদগামের হরফ টোটাল 6টি, অর্থাৎ মিলিয়ে পড়তে হয়। এই 6টি হরফ যদি নুন সাকিন তানভিনের পরে থাকে আমরা সাধারণত তাসদিদ দিয়ে মিলিয়ে পড়ি। এর মধ্যে ইয়ামি মওনুন হলে গুণনা করে পড়তে হয়, র এবং লাম হলে গুণনা ছাড়া পড়তে হয়। এটাকে বিলা গুণনা বলা হয়। বিলা মানে হলো না, বিল মানে হচ্ছে সাথে, সহকারে। তাহলে গুণনা সহকারে আমরা পড়বো। যেমন মাই ইয়াখশা, ইয়াউমাই ইয়াজআলু, মিওয়াল, ইলাহাও ওয়াহিদা। আমরা এইভাবে দেখেছি। আলহামদুলিল্লাহ, সর্বশেষ একটা লেটার থাকে, সেটা হলো বা। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে বা দেখেন তাহলে সেটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন বিদাম, বিহিম, সরাসরি আমরা মিমের উপরে গুণনা করব। বাতনা ফিহা, মিম বাকলিহা। আমরা এভাবে দেখেছি। আলহামদুলিল্লাহ, কালকে কেউ প্রশ্ন করেছিলেন গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপে সম্ভবত, যে নুন সাকিন অথবা তানভিনের পর তার যে কোরআনের যে ছাপাটা, সেখানে নুন সাকিনের বা তানভিনের পরে এই ছোট্ট মিমটা ছিল না। তো যেহেতু আমরা নিয়ম পড়েছি নুন সাকিন অথবা তানভিনের পরে বা থাকলে সেটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হয়। তো ওনার মনে মনে প্রশ্ন জাগলো এবং আমাকে প্রশ্ন করেছিলেন। তো আমি তো তিনি সচেতনতার পরিচয় দিয়েছেন যে নুন সাকিন এবং তানভিনের পরে বা থাকলে মিম দ্বারা চেঞ্জ করে পড়বো আমরা। এটা চাই এই ছোট্ট মিম থাকুক অথবা না থাকুক। আচ্ছা, এরপরে আমরা দেখেছি গুন্না ছাড়া কিভাবে পড়তে হয়। হামজা হা, আইন হা, গইন খ যদি থাকে তাহলে আহ
তাহলে সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, যেমন মান হুয়া, মিন হাইসু, মান আ'তা, কুফুয়ান আহাদ। তাহলে এখানে খেয়াল করুন, দেখুন মান হুয়া আমরা পড়ছি কি মান হুয়া, এখানে কিন্তু আমরা গুণনা করছি না, মান পড়ছি না। যেমন মিন হাইসু, আশা করি গুণনা ছাড়া যে স্পষ্ট হচ্ছে, আমরা স্পষ্ট করে যে পড়ছি এটা বুঝতে পারছেন সহজেই। মান আ'তা, কুফুয়ান আহাদ, আলিমুন খবির। আমরা দেখলাম বিগুলামিন আলিম, আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ছি। এরপর লাম যদি থাকে, অথবা লাম থাকলে আমরা মিলিয়ে গুণনা ছাড়া পড়বো, যেমন মির রব্বিক, আল্লাউ কানু, মির রহিক। এই যে মির, এখানে সরাসরি নুন সাকিন অথবা তানভিনের পরে আমরা র অথবা লামকে সরাসরি ধরে পড়বো আমরা, যেহেতু তাসদিদ আছে। মিম সাকিন অথবা নুন সাকিন অথবা তানভিনকে টপকিয়ে আমরা এক ধাপ এগিয়ে গিয়ে আমরা সরাসরি পরবর্তী হরফকে ধরছি। আর সর্বশেষ আমরা দেখেছি চারটি হরফ, যদি নুন সাকিনের পরে ইয়া অথবা ওয়াও থাকে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এটা তাসদিদ ছাড়া আসবে, এই জন্যই আমরা মূলত গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ছি। যদি তাসদিদ সহ আসতো তাহলে আমরা মিলিয়ে পড়তাম। মোটামুটি এই ছিল আমাদের পড়া। মূল পড়াটা হলো নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্না ছাড়া 8টি হরফ থাকলে গুন্না করব না, এর বাইরে যে কোনো হরফ থাকলে গুন্না করে পড়তে হবে। এই গুন্নাটা কখনো কখনো লুকিয়ে হবে, কখনো মিলিয়ে হবে, কখনো পরিবর্তন করে হবে। যেমন বা থাকলে মিম দ্বারা চেঞ্জ করে পড়ি। আশা করি ক্লিয়ার। আজকে আমরা আরো খুব সহজ একটা পড়া দেখব, সেটা হলো মিম সাকিনের গুন্না। আমরা আগে দেখেছি নুন সাকিন অথবা যদি তানভিন থাকে, আর ইনশাল্লাহ এখন আমরা দেখব মিম সাকিনের গুন্না। একটা মিম থাকবে, মিমের উপরে সাকিন থাকবে। তো এরপরে শুধুমাত্র যদি, সবাই একটু মনোযোগী হন, মিম সাকিন তো সবাই চিনি তাই না, মিমের উপরে যদি সাকিন থাকে, ধরেন এটা মিম, মিমের উপরে রয়েছে সুকুন আছে, তাহলে এটাকে কি বলবো, মিম সাকিন। হ্যাঁ, মিমের উপরে জজম বা সুকুন থাকলে, যেই লেটারের উপরেই যদি সুকুন থাকুক না কেন, সেটাকে আমরা তখন সাকিন বলি, মানে সুকুনকারী, সুকুন যিনি সুকুন দিয়েছে। তাহলে মিম সাকিনের পরে আরবি হরফ কয়টি বলেন তো, সবাই চ্যাট বক্সে জানান দ্রুত। আরবি হরফ কয়টি? 29টি। মাশাআল্লাহ। এই 29টি হরফের মধ্যে যদি মিম সাকিনের পরে শুধু বা অথবা মিম থাকে, শুধু দুটি লেটার, মিম সাকিন যখনই কোরআন কারিমে দেখবেন, দেখার পরে দেখবেন যে এই মিম সাকিনের পরে কি বা আছে অথবা মিম আছে কিনা। একটা তো মিম তার জাত ভাই, আর বাটা হলো তার ধরেন সৎ ভাই। এই মিম সাকিনের পরে দুটো, এই বা অথবা মিম, এই দুটি লেটারের যে কোনো একটা থাকলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। খুবই সহজ নিয়ম। এখন তাহলে গুণনা করব না কখন প্রশ্ন জাগতে পারে। আহ সেক্ষেত্রে আপনাকে এই বা অথবা মিম যদি না থাকে, তাহলে আপনাকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। শুধুমাত্র বা অথবা মিম যদি থাকে, আবারও বলছি, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে, তাহলে গুণনা করে পড়তে হবে। এছাড়া আমাদেরকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। আচ্ছা, আজকে মাইক্রোফোনটা আমি চেঞ্জ করেছি। অন্য একটা মাইক্রোফোনে কথা বলছি, একটু পার্থক্য হতে পারে। তবে আপনারা যদি একটু কাইন্ডলি একটু হেডফোন ইউজ করেন তাহলে আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সাউন্ড কম হতে পারে। আমি আমি ওই যে আগে ক্লাসগুলোতে একটা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করি, এখন একটা সাধারণ মাইক্রোফোন ইউজ করছি। তো সাউন্ড একটু কম হলেও হতে পারে, আমি এই জন্য দুঃখিত আসলে। তো একটু আপনারা সবচেয়ে ভালো হয় যদি আপনার ফোনের সাউন্ডের উপর নির্ভর না করে আপনারা একটা হেডফোন ব্যবহার করলে ইনশাল্লাহ এই প্রবলেম হওয়ার কথা না। জাজাকুমুল্লাহ খাইর। তো দেখুন, আমরা দেখলাম কি, মিম সাকিনের পরে কয়টা লেটার সবাই বলেন তো। মিম সাকিনের পরে
যদি দুটো লেটার থাকে তাহলে গুণনা করব, দুটো বাদ দিয়ে বাকি যে 26টি হরফ আছে তাহলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। চলুন তাহলে শুরু করি। দেখেন এখানে উদাহরণগুলো একটু খেয়াল করেন কি আছে। প্রথমে এখানে লাল মার্ক করা এটা পড়ে ফেলবেন। মিম সাকিনের পর বা আসলে ওই মিম সাকিনকে গুণনা সহ ইকফা করে পড়তে হয়, এটাকে ইকফায়ে সাফা উই বলা হয়। অনেকের কাছে নামগুলো কঠিন মনে হতে পারে, একবার দুবার তিনবার পাঁচবার পড়বেন ইজি হয়ে যাবে। ইকফা মানে হচ্ছে লুকিয়ে গুণনা করা, মানে লুকানো। আর সাফা উই মানে ঠোঁট, এটা হলো ঠোঁট ওষ্ঠবর্ণ। অর্থাৎ আপনি এমন একটা হরফে লুকিয়ে গুণনা করছেন যেটা কিনা ওষ্ঠবর্ণ। আচ্ছা, মিম হলো কিন্তু ওষ্ঠবর্ণ, মানে ঠোঁট থেকে উচ্চারিত একটি ওয়ার্ড, এটা বর্ণ লেটার। তো এই মিমের পরে যদি বা থাকে তাহলে দেখেন এটাকে বলা হয় ইকফায়ে সাফা উই। তার মানে আমরা এখানে লুকিয়ে গুণনা করছি। তাই দেখেন কিভাবে, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম। যেই মিম সাকিন আমি দেখছি তখনই সতর্ক হয়ে যাব। নুন সাকিন এবং তানভিন অথবা মিম সাকিন যদি আমরা কোরআন কারীম পাঠকালে পাই তাহলে একটু সতর্ক থাকবো যেন আমার কোনোভাবেই গুণনা, এখানে গুণনা আছে কিনা এটা বুঝতে হবে। গুণনা হলে অবশ্যই ভালো করে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আছে, আলাইহিম, এখানে গুণনা করব আমরা, আলাইহিম গুণনা হচ্ছে। বা লামজের বিল, হামজা হাজের ইহ, ইহ মিম জের মি, বিল ইহ মি, আলাইহিম বিল ইহমি, ইয়া আইন জবর ইয়া। আমরা এই জায়গাগুলোতে ওয়াকফ করার দরকার নাই, হ্যাঁ আমরা ওয়াকফ ছাড়াই পড়ি, এটা বেটার হবে। আমরা সব ওয়াকফের নিয়ম দেখি নেই, আগামীকালকে মেবি ওয়াকফের নিয়মগুলো দেখবো। আচ্ছা, ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, ইয়া লাম, মিম সাকিনের পরে বা আছে, তাহলে কি হবে, গুণনা করব নাকি করব না? আমরা তাহলে কি করে পড়তে হবে সবাই একটু জানাই চ্যাট বক্সে। আমরা এখানে গুণনা করব, মিম সাকিনের পরে বা আছে, তাহলে ইয়া লাম, লাম, বাজের বি, হামজা নুন জবর আন, নুন জবর না, বি আন না, ইয়া লাম বি আন না। কাফ নুন পেশ কুন, নুন সাকিনের পরে তা আছে, আমরা এখানে গুণনা করব নাকি করব না? ঝটপট জানিয়ে দিই ইনশাআল্লাহ, 30 সেকেন্ড অপেক্ষা করছি। নুন সাকিন, আচ্ছা একজন বোন বলেছেন করব না, অনেকে বলছেন করব, অনেকে বলছে করব না। নুন সাকিনের পরে তা আছে, নুন সাকিন অথবা তানভিনের পরে গুণনার নিয়ম কি? যদি গুণনা ছাড়া 8টি হরফ আসে তাহলে গুণনা করব না, যদি 8টি হরফ আসে তাহলে গুণনা করব। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, গুণনা ছাড়া 8টি লেটারের বাইরের হরফ তা, তাহলে তো এখানে গুণনা করতে হবে। অনেকে বলেছেন না, এই দলে আছে নাইম ভাই, তারপরে একজন বোনও বলেছেন না। আচ্ছা, করার পক্ষেই বেশি, কারণ এখানে করতেই হবে আমাদেরকে। তাহলে এখানে নুন সাকিনের পরে তা আছে, অবশ্যই গুণনা করব। কুন তুম, হামজা হা আইন হা গইন খ র এবং লাম, কোনো হরফ হয় নাই, তার মানে এখানে গুণনা করব। এখন দেখেন এটা তো নুন সাকিনের বিষয়, আমরা পড়ছি মূলত মিম সাকিন। মিম সাকিনের পরে বা আছে, তার মানে এখানেও গুণনা করতে হবে। তবে গুণনা দুটি নিয়ম আলাদা। নুন সাকিনী তানভিনের এই গুণনাকে বলছি আমরা ইকফার গুণনা, এটাও ইকফায় সাফা উই, এটাও ইকফারই গুণনা, তবে সাফাউবির গুণনা। মানে আমরা এই যে মিমে যে গুণনাটা করছি, তো এটাকে আমরা ইকফা করে পড়ছি, মানে লুকিয়ে গুণনা করছি। যেমন কুন তুম বিহি, তাহলে এই নুন সাকিনেও গুণনা হবে, এই মিম সাকিনেও গুণনা হবে। কুন তুম বিহি, আশা করি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, এখানে নুন সাকিনের পরে তা আছে, গুণনা করব নাকি করব না? নুন সাকিনের পরে তা আছে, এখানে গুণনা হবে নাকি হবে না? গুণনা করব। তাহলে কিভাবে, আমানতুম, এখানে আবার মিম সাকিনের পরে বা আছে, তার মানে এখানেও গুণনা করব।
আমানতুম বিহি, আমানতুম বিহি। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ নিয়ম আজকের পড়াটা, এটা খুবই ইজি। জাস্ট 5 মিনিটের পড়া। মিম সাকিনের পরে যদি কোরআন কারিমে আপনারা বা অথবা মিম দেখেন, এই দুটো লেটার আসলে গুণনা করে মাস্ট বি পড়বেন। আর বাকি অন্যান্য 26টি লেটার থাকলে গুণনা ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, আমরা একটু দেখি সামনে। হামজা, ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, মিলিয়ে পড়লে কি হবে? সবাই একটু পরে মনে করেন তো, কি হতে পারে এটা? আই ইউ। হ্যাঁ, মিম পেশ হুম, মিম সাকিনের পরে বা আছে, গুণনা করব আই ইউ হুম। বাজের বি, দাল খারা জবর দা, বিদা, লামজের লি, বিদা লি, কাফ জবর কা, বিদা লিকা। মিলিয়ে পড়ি, আইয়ুহুম বিযালিকা, আইয়ুহুম বিযালিকা। এরপরে হামজা নুন জের ইন, এখানে নুনের উপরে তাসদিদ দেখতে পাচ্ছি। এখানে কি করে পড়তে হবে? নুনের উপরে তাসদিদ আছে। কোন গুন্না? সবাই একটু ঝটপট বলে দিই। সবাই একমত এখানে ওয়াজিব গুন্না? আমরা জানি নুন অথবা মিমের উপরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। মাশাআল্লাহ। তাহলে পড়ি, ইন্না, ইন্না। রবা জবর রব্বা, জবর রবা, রব্বা। হা মিম পেশ হুম, রব্বা হুম। এখানে মিম সাকিনে পরে দেখতে পাচ্ছি বা আছে, তার মানে গুণনা করতে হবে ইন্না রব্বাহুম বিহিম। শেষে বিহিম আছে। ইন্না রব্বাহুম বিহিম। আবার ইন্না রব্বাহুম বিহিম। এরপরে এটা আমাদের একজন ভাই পড়বেন ইনশাআল্লাহ। কে পড়বেন? একটু পড়ি ইনশাআল্লাহ, কাইন্ডলি। উম আদিব মাহমুদ টিপু ভাই, হ্যাঁ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। আইন জবর আগা, লাম ইয়া জবর লাই, লাস্তা আলাই। হা মিম জের মাশাআল্লাহ। হিম, হ্যাঁ। লাস্তা আলাইহিম। মিম সাকিনের আচ্ছা, পরে হচ্ছে বা আছে, মিম এখানে গুণা সাকিনের হবে। পরে বা আছে, তাহলে এখানে গুণনা করবেন, হ্যাঁ। জি। জি। লাস্তা আলাইহিম, বা জের বি, মাশাআল্লাহ। মিম পেশ মু, বিমু। সদ ইয়া জবর ছয়, তাজের তি, ছয়টি। র দুইজের ঋণ, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বিতে টান হচ্ছে, টানা যাবে না, টানার জি ভাইবও আসা যাবে না। জি জি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আবার লাস্তা আলাইহিম বিসাইতির। বিমুসাইতির, জি, বি মু। বিমুসাইতির। হ্যাঁ, জি জি। আরেকবার। Yes. লাস্তা আলাইহিম বিমুসাইতির। বারাকাল্লাহ ফিক। অনেক অনেক শুকরিয়া আদিব ভাই, অনেক সুন্দর হয়েছে মাশা। আপনার হা আইন উচ্চারণগুলো একদম পারফেক্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মিম সাকিনের পরে বার উদাহরণ দেখলাম। আপনি একটু সচেতন হলে কোরআন কারিমটা খুলে বসবেন, বসে সেখানে দেখবেন যে আচ্ছা কি আছে। আমরা একটু দেখি, আমরা আমরা আরেকটু পরের নিয়মটা দেখি, এরপর আমরা কোরআন কারিম থেকে দেখব। তাহলে বা লেটারের নিয়ম পেয়ে গেলাম। আর যদি মিম যদি থাকে, যদি মিম সাকিনের পরে মিম আসে, তার জাত ভাই, একদমই নিজের যে ভাই, সে সেম জিনিসটাই মিম সাকিনের পরে মিম আসলে আমরা সেখানে গুণনা করে পড়বো। এক্ষেত্রে কি করে পড়তে হয়? ইদগাম করে পড়তে হয়, মিলিয়ে গুণনা করতে হয়। আরেকটা নিয়ম হলো স্বাভাবিক, মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে তো গুণনা করে পড়তেই হয়। এখানে আমরা কি দেখবো? মিমের উপরে তাসদিদ দেওয়াই থাকে। তার মানে এটা নিয়েও, এটা চিন্তা আপনাদের কষ্ট হওয়ার কথা নয়। শুধু মিম সাকিন দেখলে সচেতন হয়ে যাবেন যে মিম সাকিনের পরবর্তী লেটার কোন লেটার আছে, এটা কি বা নাকি মিম। এই দুটো লেটারে যে কোনো একটা থাকলে গুণনা করে পড়বেন। এছাড়া বাকি অন্য যে কোনো হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। দেখেন, ফা ইয়াজের ফি, মাদের হরফ একালিফ। মাদের হরফ কাকে বলে? আমরা দেখেছি আরবিতে মাদ 3 প্রকার: একালিফ, 3 আলিফ, আরেকটা কি, 4 আলিফ।
1 3 4 2 আলিফ টান নাই আরবিতে। 1 আলিফ মাত্র টোটাল 4টে স্থানে হয়, 3 আলিফ মাদ মোট 2টি স্থানে হয়, 4 আলিফ মাদ মোট 3টে স্থানে হয়। 1 আলিফ মাদ কি কি? মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। এই 4টে স্থানে 1 আলিফ করে টানতে হয়। এখন যদি মাদের হরফ কাকে বলে, হরকত কাকে বলে এটা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে কিন্তু আমরা এগুলোতে ঠিকভাবে ধরতে পারবো না। আপনি আবারও পেছনে চলে যান, গিয়ে ওই চ্যাপ্টারটা ভালো করে দেখেন, দেখে এসে আবারও এখানে পড়েন। তো একই জিনিসই কোরআন কারিমে ঘুরে ফিরে বারবার আসবে। আমাদের এই কমন জিনিস, এগুলো আমরা হাতে গোনা যে সকল নিয়মগুলো দেখেছি, এগুলো আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। যে কোনোভাবে আপনি যেন মুখস্থ, আপনি দেখা দেখা মাত্রই বুঝতে যান। তাহলে ফায়াজের ফি, মাদের হরফ একালিফ। এখানে যদি খারা জবর, খারা যে উল্টা পেশ থাকতো সেটাকে বলতাম মাদের হরকত। একইভাবে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে লিনের হরফ, এরপর ওয়াকফ করলে আমরা মাদ্দে লিন একালিফ টেনে পড়তাম। আর সর্বশেষ হলো 2 জবরের পরে যদি ওয়াকফ করি, সেটাকে একালিফ টেনে পড়তাম। এটাকে মাদ্দে আওয়াজ বলা হয়। তো এটা হলো একালিফ মাদের টোটাল 4টি প্রকার। 3 আলিফ মাদ কি কি? যদি একালিফের পরে ওয়াকফ করি, যেমন এই যে দেখুন ইয়াশা উ, এখানে একালিফ মাদ আছে, এরপরে যদি ওয়াকফ করতে চাই এটাকে 3 আলিফ টেনে পড়বো। এটি একটা প্রকার। আরেকটি হলো যে একালিফ মাদের পরে যদি লম্বা হামজা থাকে, উপরে আমরা এরকম বাঁকা চিহ্ন দেখি, এটা হলো 3 আলিফ মাদের 2টি প্রকার। 4 আলিফ মাদ কি? 4 আলিফ মাদ তো একদমই সহজ, উপরে ওই বাঁকা চিহ্ন দেখলে 4 আলিফ। অথবা এক আলিফ মাদের পরে যদি গোল হামজা হয়, অথবা তাসদিদ বা সুকুন হয়, কিংবা কোরআন কারিমে কোন সূরার শুরুতে যে সকল আমরা হরফ দেখি। তো এইভাবেই আপনারা একটু নোট করে করে, যদি না বুঝতে পারেন একটু পিছনে গিয়ে গিয়ে একটু যদি কষ্ট করেন, জাস্ট একটা সপ্তাহ, তাহলে কিন্তু ইজি হয়ে যায়। একজন বোন বলেছেন, আহ, আপনি কি তাহদিবের সব ক্লাস নিতে পারেন না আপনার? আচ্ছা, আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আসলে বোনদের জন্য আমরা ওস্তাদার ব্যবস্থা করেছি, যাতে ওস্তাদা আপনাদের ক্লাস নিলে আমাদের সরাসরি ইন্টারেক্ট করার সুযোগ থাকে, পড়া শোনাতে পারেন আপনারা চাইলে। তো এটা একটা ভালো দিক। তো আমরা অনেক সময় আসলে ছেলে মানে মেল ফিমেল, মাহরাম না নন মাহরামের কণ্ঠেরও পর্দা রক্ষা করা দরকার একদিক থেকে। তো এই জন্য আপনারা যাতে ইজি ফিল করেন, এই জন্য বোনদের জন্য আলাদা আমরা ব্যবস্থা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, দেখুন আমরা তাহলে দেখলাম কি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আমরা গুণনা করে পড়ব। ফি, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, মাদের হরফ একালিফ। বাজের বি, ফি কুলুবি, হা মিমজের হিম, মিম সাকিনের পরে কি আছে? মিম আছে। তার মানে এখানে গুণনা করে পড়বো। ফি কুলুবিহিম মারাদুন, মারাদুন। তো এখানে ওয়াকফ আমরা করতে পারি, নাও করতে পারি। ফি কুলুবিহিম মারাদ, বা মারাদুন যেটাই বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে গুণনা করে পড়তে হবে। লাহুম, মিম সাকিনের পরে মিম আছে, গুণনা করব। লাহুম মা, একালিফ মাদের হরফ। লাহুম মা ইয়াশাউনা। আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক, এইখানে আমরা কয় আলিফ টানবো এই জায়গাটাতে। ইয়াশা, উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে কয় আলিফ টানবো সবাই বলেন। হুম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা কেন 4 আলিফ টানছি? একালিফ মাদের পরে এখানে কি আছে? গোল হামজা আছে, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আচ্ছা, পুরো ওয়ার্ডটা, বাক্যটা দেখি আমরা। লাহুম মা ইয়াশাউনা। হ্যাঁ, এরপরে আমরা ইন, এটা এটা একজন ভাই পড়বেন, হ্যাঁ, যে কোনো একজন ভাই। একটু দ্রুত হ্যান্ড রাইজ করি। আমি একটু কায়সার তুষার ভাইকে অনুরোধ করবো, ইনশাআল্লাহ। কায়সার তুষার ভাই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শেখ, শুরু করছি। আলিফ হামজা জেড, হামজা নুন জের ইন, এখানে একটু গুণ হবে ইন, তারপর নুন জবর না, ইন না। আহ, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, পিছনে যেহেতু আরেকটা মিম আছে তো এখানে গুণনা করতে হবে ইন্নাকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ। মিম পেশ মিম, জিম পেশ মুজ,
ইন্নাকুম মুজ, এরপর হচ্ছে আরেকটু র, যদি আমরা শক্ত করি, মুজে, এখানে জিম আছে তো, আমরা যত জিম, শক্ত করব তত সুন্দর হবে। হ্যাঁ, ইন্নাকুম মুজ, এরপর হচ্ছে র, হ্যাঁ, যে রি, মিম ওয়াও পেশ মু, এখানে একালিফ টান হবে এবং পিছনে যেহেতু ওয়াকফ আছে নুনের, সো এখানে হ্যাঁ, 3 আলিফ টান টেনে পড়বো, তাহলে পুরোটা হবে যে হ্যাঁ। এই মাদটার নাম ইন্নাকুম। কি আমরা বলতে পারি? এই মাদটার নাম কি? টা নামটা আসলে এখন মাদ্দে মুখস্থ আরজি। হয়নি। আচ্ছা, হ্যাঁ, 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 নাম মুখস্থ, নাম না হলেও দরকার নাই, আমাদের নাম আসলে জরুরি না, বুঝতে পারাটা জরুরি। মাশাআল্লাহ। তারপরে বললাম এটার নাম হলো মাদ্দে আরজি। আচ্ছা, তাহলে আরসি, পুরোটা মিলিয়ে পড়বেন। ইন্নাকুম মুজরিমুন। বারাকাল্লাহ ফিক, অনেক সুন্দর হয়েছে কায়সার ভাই, আলহামদুলিল্লাহ। আপনি আছেন বিধায় আপনাকে একটু ধরলাম আর কি। ঠিক আছে, এরপরে আমরা ইনশাল্লাহ মাকসুদ ভাইকে ইনশাল্লাহ অনুরোধ করব পড়ার জন্য। আমি একটু সামনে যাচ্ছি আমরা। তাহলে আমরা দেখলাম কি, যে মিম সাকিনের পরে বা অথবা মিম যদি থাকে তাহলে গুন্না হবে, না হলে গুন্না হবে না। আচ্ছা, এরপরে মাসুদ ভাই পড়বেন, মাকসুদ ভাই, হ্যাঁ, মাকসুদ খান ভাই। একটু বড় বড় বাক্য জি, দেওয়া আছে আসসালামু আলাইকুম। আপনাদের, এটা ইচ্ছাকৃতভাবেই বড় বড় বাক্য দেওয়া আছে যাতে করে একটু আপনারা প্র্যাকটিস করতে পারেন বা কোরআন কারীম একটু ইজিলি পড়তে পারেন। হ্যাঁ, মাকসুদ ভাই এটা পড়বেন। একটু ভেবে চিন্তে পড়বেন, আইন অনেকগুলো জায়গায় জবর কিন্তু আ, টান আছে। লাম খাড়া হ্যাঁ, জবর লা, আলা, কফ পেশ, কু, লাম ওয়া পেশ লু, কুলু, বা জের বি, হামিম জের হিম, আলা কুলুবিহিম, মাশাআল্লাহ। মিম মিম আলিফ হামিম জের হিম, মিম হ্যাঁ, আলিফ মিম জবর মা, সাকিনের পরে মিম আছে, আমরা এখানে গুণনা করব। হ্যাঁ, মিম আলিফ জবর মা, কাব আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, মা কানু, আলা কুলুবিহিম মা কানু। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা যখন একালিফ মাদগুলো টানবো, যেমন এখানে বলেন তো কয়টি স্থানে একালিফ মাদ হয়েছে? কুইক, খুব দ্রুত এক নজর দেখেই আপনাকে যেন বুঝতে পারেন কয়টি স্থানে একালিফ মাদ হয়েছে এই বাক্যটার মধ্যে। 5 জায়গায়, হ্যাঁ, 5 জায়গায়, হ্যাঁ, 5টি 5। স্থানে। এই যে 1 জায়গা, 2 জায়গা, 3, 4, 5। 4, 5। তো এই 5টি জায়গার যে একালিফ মাদগুলো আপনি টানবেন, এটা যেন সমান হয়, একই মাপের হয়। যেমন আলা কুলুবিহিম মা কানু, তাহলে দেখেন মা কানু সবগুলোতে একই মাপের, কোথাও বেশি হলো কোথাও কম হলো এমনটা যেন না হয়। আলা জি, কুলুবিহিম মা কানু। এর পরেরটাও পড়বেন মাকসুদ ভাই, অন্যকে একটু পড়লে কাইন্ডলি আমরা হ্যান্ড রেজ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হামজা নুন জের জি, ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হ্যাঁ। এই হুম, গুণনার নাম কি হামিম পেশ, মাকসুদ ভাই? এই গুণনাটার নাম কি? এটা ওয়াজিব গুন্না, ওয়াজিব গুণনা, যেহেতু হ্যাঁ। তাসদিদ আছে। হ্যাঁ, জি, মাশাআল্লাহ, হ্যাঁ, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, মিম সিন জবর মাস, আই হামজা ওয়া পেশ উ, মাস উ, লাম ওয়া পেশ লু, নুন জবর না, মাস উলুনা, ইন্নাহুম হ্যাঁ। মাসউলুন। মাসউলুন, এখানে একটু টানতে হবে, টানগুলো জি, এমন ভাবে টানবেন যেন শুনেই বোঝা যায় এখানে টান হচ্ছে। জি, ইন্নাহুম জি। মাসউলুন, শেষে 3 আলিফ আমরা মাদ্দে আরজি টানবো। আচ্ছা, ইন্নাহুম এখানে ইন্নাহুম কানুতে, মাসউলুন। বারাকাল্লাহ ফিক, এখানে কানুতে একজন প্রশ্ন করেছেন, কানুতে লাস্টে আলিফ কেন? আচ্ছা, এখানে আলিফ কেন? আচ্ছা, কোথায় আলিফ হবে ভুলে গিয়েছি। নুন 1 আলিফ কেন হবে? আচ্ছা, নুন হচ্ছে এখানে আমরা 1 আলিফ মাদ আছে বিধে আমরা 1 আলিফ টেনে পড়বো। তবে এটার পরে 1 আলিফের পরে আমাদের কিন্তু এখানে অন্য কিছু নাই। যদি আমরা এখানে 1 আলিফের পরে ওয়াকফের কিছু থাকতো, অন্য কোনো লেটারের উপর ওয়াকফ করতাম, তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়তাম। আর এটা একটা কোরআন কারিমের আয়াতের বাক্যের অংশ। হ্যাঁ, আমরা এটা ওয়াকফের নিয়মে একটু দেখবো। আপাতত 1 আলিফ আছে, 1 আলিফই টানবো। কিন্তু এইখানে দেখেন 1 আলিফ মাদের পরে আমরা নুনের উপরে ওয়াকফ করছি বিধায় আমরা 1 আলিফকে লং করে পড়ছি।
আচ্ছা, একজন বোন বা এরকম বলেছেন ফিমেল গ্রুপে, একটু কাইন্ডলি কাইসার ভাই যদি আমাদের ফিমেল বোনদের যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবেন, ওখানে আমাদের ওস্তাদা আছেন, ওনাকে আপনি পার্সোনালি পড়াশোনাতে পারেন। এবং বোনদের ক্লাস প্রতিদিন আবার 9টা থেকে, বাংলাদেশের 9টা থেকে 10টায় হয়। আপনি চাইলে বোনদের ক্লাসেও যুক্ত হতে পারেন যদি ভাইদের ক্লাসে প্রবলেম ফিল করেন, এবং ওখানে ওস্তাদাকে আপনি পড়াশোনাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা দেখি, দেখের পরে আমরা সামনে যাচ্ছি। দেখেন আল ত, হামজা ত জবর আল ত, এই কলকলা হরফগুলো যতটা পারি আমরা স্ট্রেস দিয়ে পড়বো, একটু স্ট্রংলি পড়বো। আল ত, আইন জবর আ, মিম জবর মা, আল ত আ মা। হ্যাঁ, মিম পেশ হুম, মিম সাকিনের পরে মিম আছে, তাহলে গুণনা করব আল ত আমা হুম, আল ত আমা হুম। মিন, এখানে নুন সাকিনের পরে জিম আছে, তাহলে এখানে কি আমরা গুণনা করব নাকি করব না বলেন তো? নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানবিনের নিয়মটা একটু বলি। হ্যাঁ, এখানে আমরা গুণনা করব। এখানে গুণনা ছাড়া 8টি হরফের বাইরের হরফ এসেছে। মিং, জু, শেষে আমরা 3 আলিফ টানবো, 1 আলিফ মাদের পরে ওয়াকফ হয়েছে। তাহলে পুরোটা একসাথে মিলিয়ে পড়ি। আত আতআমাহুম মিন জু। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ থাকে, তাহলে কি করে পড়তে হবে? তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এগুলো আপনারা সবাই পারেন, এই ওয়ার্ডগুলো এমন কেউ নাই মনে হয় যে পড়েন নাই। আচ্ছা, কে কে পড়বেন একটু হ্যান্ড রেজ করেন তো, আমি একটু দেখ। তৌফিক হাসান ভাই আছেন, এস এম তৌফিক হাসান ভাই, আপনি আনমিউট করে একটু যদি আমাদের সাথে শরীক হন। আমি একটু র্যান্ডমলি ডাকি। আলী জাহিদ ভাই আছেন, আমি আনমিউট করার অপশন দিয়েছি। রুহুল ইসলাম ভাই, আতিকুল ইসলাম ভাই আছেন কেউ? আমি অনেক আনমিউট করাই দিয়েছি। আচ্ছা, নাইম ভাই পড়েন, হ্যাঁ নাইম ভাই। আসসালামু আলাইকুম তাহলে ভাই। মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, তাহলে কি করে পড়বো আমরা? স্পষ্ট করে পড়বো গুন্না ছাড়া। এগুলো একটু এক স্পষ্ট নজর করে দ্রুত একটু পড়ে ফেলেন তো ইনশাআল্লাহ। আলহামদু আল হামদু, একটু স্পষ্ট করে, গুন্না যেন কোনোভাবেই না হয়। আল হামদু। আলহামদু হ্যাঁ, আন আমতুম আন আন আমতা আমতা, আইন, এটা হলো আইন। আন আ- আমতা। আন আমতা হ্যাঁ, দ্রুত। লাকুম দিনুকুম। মাশাআল্লাহ। লাকুম দিনুকুম, এখানে কোথাও গুণনা হচ্ছে না, মিম সাকিনের পরে জি দাল ভাই, আছে, গুণনা করব না। যদি বা অথবা করবো মিম না, থাকে তাহলে কেবল গুণনা করব। গুনাহ হবে। এরপরে আলাম 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 আং আমজান আদ হামজা আইন হামজা জবর জবর। আ আ হ্যাঁ, আলাম আ, হ্যাঁ, আহাদ আহাদ আহাদ। এখানেই আপনার আসল খেলা, যে আহাদ। হামজা আর আইনের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন। জি ভাই, আহাদ। একটা হলো আ, আর একটা হলো আ। তাহলে আলাম আহাদ, আহাদ, এখানে হামজা এসে আইনকে ধরবে, আইনের উচ্চারণ স্পষ্ট করতে হবে। রানা ভাই হ্যান্ড রেজ করেছেন, আবার ই করে ফেলেছেন, আপনি এখান থেকে পড়েন। রানা ভাই এরপর থেকে বলবেন। রানা ভাই আনমিউট করে আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলাম, লাম, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম হ্যাঁ, ইউলাদ। এটা পড়তে পারেন, এটা একটু পড়তে পারেন, এটা এই যেটা আমরা ছেড়ে এসেছি। আলাম আহাদ, হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, লাম, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ লিদ, ওয়ালাম, এখানে দালের উপরে সুকুন আছে, তাহলে কলকলা করে পড়বো, ধাক্কা দিয়ে পড়বো। লাম ইয়ালিদ, যতটা পারি ধাক্কা দিই। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম হ্যাঁ, ইউলাদ। লাদ, এটা ভুলে গেলে লাদ, চলবে না। হ্যাঁ, লাম আরেকবার। ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখুন, মিম সাকিনের পরে ইয়া আছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। আবারও মিম সাকিনের পরে ইয়া আছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। হ্যাঁ, পরের বাক্যটা। লাকুম, হ্যাঁ, লাকুম দিনুকুম,
হ্যাঁ ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন, আপনার ইয়াতে একটু টানের ভাইব চলে আসছে, টানা যাবে না, টানা যাবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন জাযাকাল্লাহ। হ্যাঁ রানা ভাই, অনেক অনেক শুক্রিয়া। নাইম ভাই, নাইম ভাই এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। নাইম ভাই, আচ্ছা নাইম ভাই পড়েছেন। ইমরুল কায়েস ভাই, ইমরুল কায়েস ভাই এখান থেকে একটু পড়েন, এটা পড়েন। ইন কুনতুম সারিমিন একটু আস্তে ধীরে, গুণাগুলো স্পষ্ট করে। ইন কুনতুম সারিমিন আপনি এখন থেকে নিয়ে যতবারই গুণা পড়বেন, গুণাগুলো আরেকটু লং করে পড়বেন। ইং কুং ইন তুম, কুনতুম সারিমিন হ্যাঁ এইভাবে পড়বেন। এর থেকে যদি আরেকটু ন্যানো সেকেন্ড বাড়াইতে পারেন তাহলে আরো সুন্দর। ইং কুং তুম, আপনি যেটাই, আমরা মাদ এবং গুণনার ক্ষেত্রে আপনাকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে যে আপনি এখানে মাদ অথবা গুণনা করছেন। আপনি কোরআন কারীম, আপনি হারামের তেলাওয়াত শুনেন, ইউটিউবে আপনি যে কারো কোরআন কারীমের তেলাওয়াত ওপেন করেন, আপনি দেখবেন যে মাদ এবং গুণনাগুলো শুনলেই বোঝা যায় যে এখানে উনি স্ট্রেস দিচ্ছেন, মাদ এবং গুণনাগুলো সুন্দরভাবে আদায় করছেন। আরেকবার, ইন কুনতুম সারিমিন আপনি প্রথম ইন গুণনাটা ঠিক করেছেন, পরে একটু শর্ট করেছেন। আপনি মাদ এবং গুণনা এক মাপের করতে হবে। আপনার মনে হয় এটা আগে থেকে অভ্যাস হয়ে আসছে একটু কম কম করা। তো এটা নেক্সট টাইম থেকে যখনই পড়বেন, মাদ গুণনাগুলো আরেকটু স্ট্রেস দিয়ে পড়বেন, ভালো করে স্পষ্ট করে পড়বেন। ইনশাআল্লাহ আরেকবার, হ্যাঁ। ইন কুনতুম সারিমিন এইবার মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দেখলাম যদি মিম সাকিনের পরে বা অথবা মিম থাকে, এই দুটো লিটার যে কোনো একটা থাকলে গুণনা করে পড়বো। এই দুটো লিটার ব্যতীত যেটাই আসুক না কেন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। এখন ঝটপট কিছু উত্তর দেবেন, আমি কোরআন কারীম থেকে একটু দেখি আমরা। আচ্ছা বলেন তো, মিম সাকিনের পরে কি আছে? মিম আছে, গুণনা করবো নাকি করবো না? হ্যাঁ না দিয়ে ঝটপট বলবেন। মিম সাকিনের পরে মিম আছে, গুণনা করে পড়বো। আচ্ছা তাহলে আমি নুন সাকিনের গুণনাতেও যাই। নুন সাকিনের পরে এখানে ইয়া দেখতে পাচ্ছি, গুণনা করবো নাকি করবো না? হ্যাঁ দ্রুত। এই নুন সাকিনের পরে ইয়া আছে, এটা গুণনা করব। এরপরে এই দেখেন, এই নুন সাকিনের পরে হা আছে, এই নুন সাকিনের পরে হা দেখতে পাচ্ছি, এখানে গুণনা করব নাকি করব না? গুণনা করব না। গুণনা ছাড়া 8টি লিটার হামজা হা, এখানে হা চলে এসেছে। আবার মিম সাকিনের পরে আবার মিম দেখতে পাচ্ছি, আমরা কি করব? গুণনা করব না কি করব না? মিম সাকিনের পরে আমরা জানি বা এবং মিম থাকলে গুণনা করতে হয়, এখানে গুণনা করব। একইভাবে দেখেন, এখানে এই যে মিম সাকিনের পরে ইয়া আছে, ইয়া জবর ইয়া, তাহলে গুণনা করব না কি করব না? মিম সাকিনের পরে ইয়া আছে, গুণনা করব না। কেন করব না? মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। আপনারা কোরআন কারিমে একটা পেজ খুলবেন, আজকের বিশেষ করে আপনাদের শুক্রবার, এটা লাস্ট শুক্রবার হতে যাচ্ছে আমাদের তাজবিদ, কোরআন তাজবিদ ক্লাসের লাস্ট একটা শুক্রবার আমরা পাচ্ছি। আপনারা কাইন্ডলি কোরআন কারিমের একটা পেজ অন্তত খুলবেন, খুলে একদম জবর জেদ থেকে শুরু করে বিশেষ করে মাদ এবং গুন্নাগুলো ধরে ধরে আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এটা পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআন কারিমের যে কোনো একটা পেজ র্যান্ডমলি আপনি খুলে একদম শুরু থেকে নিয়ে এক এখানে 15 লাইন আছে, 15 লাইনের শেষ পর্যন্ত, যেমন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের কয়টি নিয়ম মনে করবেন, এগুলোকে সবগুলো রিক্যাপ করবেন। এটাকে কি বলে আপনার, ওই পেছনের পড়াগুলো বারবার বারবার মনে করার চেষ্টা করবেন। তাহলে ব্রেন স্টর্মিং আর কি। এখানে আমরা যতগুলো আমরা 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ, সবগুলো পেছন থেকে আপনি মুখস্থই সবগুলো ধরতে পারছেন কিনা, কয়টার প্রকার, এখানে যে প্রকার হয়েছে এটা বাদেও আর কোনটা কোনটা প্রকার বাকি আছে, সবগুলো আপনি বারবার বারবার মনে করবেন, ব্রেন স্টর্মিং করবেন, ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। জাস্ট একটা পেজ আপনি নেন, 15-20 মিনিট, আধা ঘন্টা যেতে পারে, এর বেশি যাবে না ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর মাত্র 2টি দার্স পাবো, আমরা শনিবার এবং রবিবার। আশা করা যায় রবিবারে আমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে।
তো আপনারা কাইন্ডলি যে 2টো দিন, আমরা 3টা দিন আছে, অনুগ্রহ করে ইনশাআল্লাহ খুব ভালো করে একটু মনোযোগ সহকারে যদি এই 2টো দিন ক্লাস করেন, দেখেন যে কোনো কিছু শুরু থাকলে শেষ থাকে, তাই না? আমরা সেটা আমাদের দুনিয়ার জীবন বলি, অথবা আমরা কোনো কিছু, আমরা কোরআন তাজউদ ক্লাসটা শুরু করেছিলাম পহেলা রমাদানে, দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটাই হলো বাস্তবতা, সবকিছুর একটা শেষ থাকে। তো আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আসলে, আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি, পেছনে পড়াগুলো বারবার বারবার দেখি, এটা সারা জীবনের আমাদের অ্যাসেট। আমি এর আগেও বলেছি যে দেখেন, আমরা চাকরির জন্য, একাডেমিক পড়াশোনা, কোথাও ভর্তির জন্য, এটার জন্য সেটার জন্য আমরা অনেক কিছু পড়ি। পড়ার পর আমরা সেটা ভুলে যাই। যখনই আমরা পরীক্ষা দিয়ে ফেলি, আমরা সাথে সাথে আমাদের ব্রেন আমাদেরকে মেসেজ দেয় যে পরীক্ষা চাকরি হয়ে গেছে, তুমি অ্যাডমিশন পেয়ে গেছো, বাস এগুলোর আর দরকার নাই। কিন্তু আমরা কোরআন কারীম শিখছি। কোরআন কারীম এটা আমাদের সারা জীবনের সঙ্গী, পুরো মানব জীবনের গাইডলাইন। দেখেন, এটা আসলে, এটা আমরা উপলব্ধি, আমরা শুধু শুনি, আমরা এটা হুজুরদের কাছ থেকে শুধু শুনছি যে কোরআন কারীম কি, কোরআন কারীম আল্লাহর কিতাব, কোরআন কারীম গাইডলাইন, কোরআন কারীম আল্লাহ সব কিছু বলছে। কিন্তু দেখেন, আমরা নিজেরা কখনো আসলে কি আমরা জাজ করেছি যে কোরআন কারীম কি আসলেই সবকিছু আমাদের জন্য স্পষ্ট করেছেন কিনা? কোরআন কারীম যে আল্লাহ তাআলার কিতাব, এটা কিভাবে আল্লাহ তাআলার হলো, এটা একটু পড়ি, বা এটাকে একটু সম্পর্কে জানি, এটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে দেখেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এটা পড়ার জন্য সহজ, বোঝার জন্য সহজ, আমল করার জন্য সহজ। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং আছো কি কোনো চিন্তাশীল ব্যক্তি? কোরআন কারীমের প্রতিটি আয়াত, আচ্ছা, আয়াত শব্দের অর্থ কি? আপনাদেরকে একটু আরবিও শিখায় দিই। আয়াত, কোরআন কারীমের এক একটা বাক্যকে আমরা আয়াত বলি। আয়াতের একটা মিনিং আছে। আমাদের অনেক সময় নিজেদের বাচ্চা কাচ্চাদের নাম কিন্তু আয়াত রাখি। আয়াত শব্দের অর্থ কি জানেন কেউ? যে কেউ যদি জানি একটু কমেন্ট করি। আয়াত শব্দের অর্থ কি কারো জানা আছে? আমি কিন্তু প্রশ্ন করেছি সবাইকে। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। ইজমামুল হক ভাই, মাকসুদ ভাই, হিমেল আহমেদ ভাই, বারাকাল্লাহ ফিকুম। অনেক ভাই বলছেন, মুশফিকুর রহমান ভাই, কিছু বোনও বলছেন, জাযাকুমুল্লাহ খাইর। দেখেন, একটা মজার বিষয় হলো, আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই যে কোরআন কারীমের এক একটা বাক্য, এটা আমাদের জন্য নিদর্শন। নিদর্শন কোন দিক থেকে? এটা আমরা জাস্ট শুধু দেখবো কালো কালো হরফের, এরপরে পড়লাম বাস যথেষ্ট? ম্যাক্সিমাম তো আমরা পড়তেই পারি না। কোরআন কারীমের এক একটা বাক্য আমাদের জন্য নিদর্শন। আপনি যদি এক একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাহি আপনি, আপনার চিন্তা শক্তি থমকে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত চমৎকার ভাবে সবকিছু খুললাম খোলা, একদম চোখের সামনে, মানে সবকিছু উন্মুক্ত করে দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে মনে হয় আল্লাহ তাআলা দেখিয়ে দেখিয়ে দিয়েছেন। এই বোধ আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন কোরআন কারীম আপনি বুঝে বুঝে পড়বেন। এই জন্য প্রত্যেকেই নিয়ত করি ইনশাল্লাহ, কোরআন দেখে পড়া এটা কোনো ব্যাপারই না, এটা 7 দিনের পড়া। 7 দিন আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিয়েছেন, পার্সোনালি কারো কাছে পড়বেন, 1 সপ্তাহে আপনি কোরআন কারীমের বেসিক রুলস গুলো পড়ে বুঝে যাবেন। এরপরে একটু প্র্যাকটিক্যালি পড়বেন, খালাস, আপনি কোরআন কারীম বুঝে গেছেন। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইটাকে যদি আপনি উপলব্ধি করতে চান, আল্লাহ তাআলার এই নিদর্শন, প্রত্যেকটা আয়াত আমাদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা মক্কা মদিনায় এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফ থেকে ফিরে আসছিলেন, সেখানে তিনি দাওয়াত দিয়ে মানুষের কাছে লাঞ্ছিত হয়ে, সেই তাইফের হতভাগ্যরা তাকে মূল্যায়ন করে নাই, তিনি ফিরে আসছেন, তিনি নির্যাতিত হয়ে, সাথে সাথে ফেরেশতা চলে এসেছিল। ফেরেশতা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলুন, এই আজারবাইজান, অর্থাৎ এই যে 2 পাশে যে পাহাড়গুলো আছে, এই তাইফবাসীদেরকে আমরা 2 পাহাড়ের পাশে ফেলে এদেরকে একদম নিশ্চিহ্ন করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়েতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যে তারা যদি হেদায়েত প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ, তাইফ এখন শতভাগ মুসলিম। আছে না তাইফ, আপনারা যারা গিয়েছেন? তাইফ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিন নামে একটা মসজিদ আছে, আপনারা অনেকেই দেখেছেন, মসজিদে হারাম থেকে খুব কাছে, 10 মিনিটে হাল লাগে হেঁটে যেতে। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন।
কিছু জিন এদিক দিয়ে যাচ্ছিল। এই জিন যখন এই কোরআন কারিমের আয়াতগুলো শুনলো, সাথে সাথে তারা সাক্ষ্য দিল যে ইন্না সামি'না কোরআনান আজাবা, আরে নিশ্চয়ই তো আমরা এক অসম্ভব এক এক আশ্চর্যকর কোরআন আমরা শুনছি। তখন ওই জিনরা মুসলমান হয়েছিল। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতি এবং মুসলিম জাতি সবার জন্যই নবী এবং রাসূল। তো দেখুন, জিন জাতি পর্যন্ত এটা শুনে অবাক হয়, আর আমরা মুসলিম হয়ে আদৌ কি কোরআনটাকে কখনো, এটা আমাদের কাছে মনে হয় কি যে কালো কালো কিছু হরফ, আর কিছুই না। বিশ্বাস করেন, আমরা যখন, আমি আগে হিফজ করেছি, আমরা সারা জীবন 3 বছর টানা কোরআন কারীম পড়তে পড়তে, মানে রাত দিন শুধু আমাদের কোরআন কারীম পড়তে হয়েছে। সকাল আমাদের ফজরের 1 ঘন্টা আগে থেকে শুরু হয় একদম ঈশার নামাজ পর্যন্ত, মাঝখানে শুধু খাওয়া আর ঘুম। 3 বছর পড়ছি শুধু এটাকে, আল্লাহ তাআলা কালাম পড়ছি, ঠিক আছে, একটা হরফ পড়লে 10টা নাকি, ওকে আমরা পড়বো, কোনো সমস্যা না, আমাকে হাফেজ হইতে হবে, ঠিক আছে হইলাম। টানা 3 বছর এভাবে পড়ে গেছি, কখনো এই উপলব্ধি কখনো জাগে নাই। যখন আরবি শিখেছি প্রথম বর্ষ, তখন কিতাব বিভাগ বলা হয় এটাকে, মাদ্রাসা লাইনের অনেকে এগুলো বুঝবেন না। তো প্রথম বর্ষ পড়ার পরে যখন আরবি একটু একটু ওয়ার্ড গুলো শিখতে শুরু করেছি এবং একটা আয়াতের একটু কষ্ট কষ্ট করে মিনিং করতে পারি, আপনি বিশ্বাস করেন তখন চোখ দিয়ে পানি ঝরতো। তখন যে খুব কিছু বুঝতাম এমন না, কিন্তু এটা মনে করো মানে আমাদের চোখ থেকে পানি ঝরতো যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলা বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে, বান্দাদেরকে এভাবে স্পষ্ট এতটা, মানে আমরা তো শুধু শুনেছি যে কোরআন কারীম গাইডলাইন, কোরআন কারীম আল্লাহ তাআলা সবকিছু স্পষ্ট করে দিয়েছেন, কোরআন কারীম হেদায়েতের অন্যতম পথ প্রদর্শক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এত চমৎকার ভাবে তিনি সবকিছু আমাদের জন্য স্পষ্ট বর্ণনা করেছেন, এটা সম্মানিত দিনী ভাই বোন বিশ্বাস করেন, আপনি যতক্ষণ না নিজে না উপলব্ধি করছেন, আপনি কখনোই সেই স্বাদ পাবেন না, কখনোই না। এমনও হয়েছে যে আমি আমার এমনি, আমি তো অনেক নগণ্য মানুষ, গুণাগার মানুষ, অত মানে আমল আমার ভালো না, কিন্তু আমরা যখন কোরআন কারীম পড়তাম এবং বুঝতাম, তখন একই আয়াতই যখন বারবার ঘুরে ফিরে আসতো এবং বারবারই যখন উপলব্ধি করতাম, তখন আল্লাহি, তখন অটোমেটিক্যালি পানি, চোখ দিয়ে পানি ঝরতো একা একে যখন পড়তাম আমরা। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে কোরআন কারীম বুঝে পড়া সহজ। আপনারা যদি 6 মাস সময় দেন, প্রতিদিন একটু একটু করে বিভিন্ন ওয়ার্ড শেখেন, 200 250 300 ওয়ার্ড শিখলে কোরআন কারীমের মিনিমাম 50% আপনি বুঝতে পারবেন। কিছু গ্রামার আছে, গ্রামারগুলো শিখে নেবেন, বাস কোরআন কারীম আপনি কিছু হলে, অন্তত সালাদ যে আমরা পড়ছি, এই বিষয়গুলো সহজেই পারা সম্ভব। সম্মানিত তিনি ভাই বোন, আল্লাহ তাআলা নিজে কোরআনকে সহজ করেছেন, সুতরাং সারা পৃথিবী একদিকে, কোরআন কারীম সহজ সহজই থাকবে। এখন জাস্ট আপনি এটাকে আহ, ঠিক অর্জন করতে পারছেন কিনা, এটা হলো বিষয়। তো আমরা কবরে যত যেতেই হবে, আমরা যে কোনো সময় যেতে পারি। আমরা এখানে অনেকে বেশিরভাগ ইয়াং, আমরা জানি সবাই তরুণ, হয়তো বেশিরভাগ বয়স 18 থেকে 30-এর মধ্যে। তো আমরা যেন কোরআন কারিমটাকে সঙ্গী করে, কোরআন কারিমটাকে বুঝে পড়ে আমল করে যেন যেতে পারি। নামাজ যে পড়ছি, নামাজটা যেন একটু তৃপ্তির সাথে পড়তে পারি। আমরা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটিটা আরো বৃদ্ধি পাই, এবং কোরআন আমার জন্য যেন প্রকৃত অর্থেই আমাকে কিয়ামতের দিনে সাক্ষ্য দেয়। এই কোরআন একটা জীবন্ত কিতাব। হাদিসে এসেছে সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে এবং সুপারিশ করবে। আপনি চিন্তা করতে পারেন, কোরআন যদি সুপারিশ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে স্পষ্ট হয়েছে, স্পষ্ট বর্ণিত হয়েছে যে ফায়েশ ফায়ান, তারা সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তো এই যে একজন ভাই অলরেডি কমেন্ট করেছেন, 10 বছর আমরা ইংরেজি শিখছি, সেখানে 6টা মাস আমরা কি আরবি শেখার জন্য দিতে পারি না ভাই এবং বোনেরা? এটা যদি না দিতে পারি, এর থেকে আপনি চিন্তা করেন যে এর থেকে বড় ব্যর্থতার আর কি হতে পারে। যাই হোক, জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক শুক্রিয়া। রমাদান পরে আমার ইচ্ছা আছে একটা মাস্টার, আমার একটা ড্রিম প্রজেক্ট, সেটা হলো কোরআন কারীম অর্থ সহ, আমরা কিছু দিনী জেনারেল ভাই বোন অর্থ সহ আমরা পুরো 1 বছরে কোরআন কারীম তর্জমা সহ পড়তে চাই। ইনশাল্লাহ ঘোষণা আসবে, আপনারা যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলা আইএলটিএস যে কোরআন তাজউীদের যে গ্রুপটা আছে, এটা থেকে যাবে। আপনারা আগ্রহী হলে আমি ইনশাল্লাহ সপ্তাহে একদিন অন্তত নাজে দেখে দেখে পড়া, আমরা 30 নম্বর পারাটা দেখে দেখে পড়তে পারি। আমরা যে কায়দাগুলো পড়লাম, কায়দাগুলোকে এখন পারফেক্টলি এটাকে ইউজ করার দরকার। আপনাকে এটাকে যেন ডেইলি লাইফে আপনি ইউজ করতে পারেন, এটা শিখতে হবে। তো এটাও কিন্তু একটু প্র্যাকটিস করলেই হবে। আপনি যখন একই জিনিসই বারবার ঘুরে ফিরে আসবেন না, তখন আপনি এটা বারবার পড়তেও ইচ্ছা করবে না। এটা যে ওয়াজিব গুণ না, নুনের উপরে তাসদিদ আসলে, মিমের উপরে তাসদিদ আসলে, এটা ওয়াজিব গুণ না। এটা আপনারা অনেকেই জানেন না এখনো, কিন্তু এটা পানির মতো সহজ। এখন যদি বারবার জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু আপনাদের কাছে বিরক্ত লাগবে। তো এরকমই ঠিক আপনি সূরা ফাতিহা যারা পারেন, তারা কিন্তু, যারা পারেন তো আলহামদুলিল্লাহ,
সূরা ফাতিহা যদি 10 বছর পরেও পড়েন, দেখবেন যে এইটা আর ভোলেন নাই। কারণ এটা ওভাবেই আপনি প্র্যাকটিস করতে করতে অসংখ্যবার পড়তে পড়তে আমরা একেবারে পুরো হাফেজ হয়ে গেছি। তো জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া। আমরা একটা সূরা পড়ি, হ্যাঁ? আজকের পড়া কিন্তু খুব ইজি ছিল। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে আমরা গুণনা করে পড়বো, বাস। আর বা মিম ব্যতীত অন্য কোনো লেটার আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। এরকম প্রত্যেকটা নিয়মের একটু করে উদাহরণ আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সূরাতুল লাহাব আমরা পড়ি। সূরাতুল লাহাব মেবি পড়ি নাই, তাই না? খুব সংক্ষেপে পড়ি ইনশাআল্লাহ। তো আমরা সূরাতুল লাহাবি মাক্কিয়া, এটা হলো মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরাকে আমরা পড়েছিলাম। এই সূরা কি একটু পড়েছিলাম কিনা জানাবেন। অনেকে কমেন্ট করেছেন, আমি কমেন্ট নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমার ক্লাস নাই, বিধায় আমি ফ্রি আছি। তো আমার ইউনিভার্সিটির প্রথম টিচার নাই, তো ইনশাআল্লাহ আপনাদের আমি সাথে থাকতে পারবো। আচ্ছা, তাহলে সূরাতুল লাহাব পড়ি, হ্যাঁ? সূরাতুল লাহাব, এটার প্রেক্ষাপটটা একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবুয়তের প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, হ্যাঁ? তিনি নিজেদের মধ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলিম হলেন, প্রিয়তমা স্ত্রী। আশেপাশে যারা ছিল, আবু বকর, এরকম অনেক সাহাবী মুসলিম হতে শুরু করলো। 3 বছর মোটামুটি গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটবর্তীদেরকে সতর্ক করুন। এই আদেশ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি, সাফা পাহাড়ে চলে গেলেন। যাবার পরে সেখানে গিয়ে প্রত্যেকটা গোত্রের নাম ঘোষণা করে বললেন, ইয়া বানি ফেহের, ইয়া বানি আব্দুল মুত্তালিব, তোমরা সকলেই আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন কত? 43 বছর বয়স। 40-এর সাথে 3 যোগ হয়ে হয়ে গেল 43 বছর বয়স। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাদিসে এসেছে, এটা বুখারীর শুরুর দিকে আপনি হাদিস পাবেন, যে যখন তিনি প্রত্যেক গোত্রের নাম ধরে ডাকছিলেন, সবাই চিন্তা করলো যে আরে নবী মুহাম্মদ ডাকছে। তখন তো নবী হন নাই, যে এই দেখো আলামিন ডাকছে, মুহাম্মদ ডাকছে। সুতরাং যাও তোমরা গিয়ে দেখো তিনি কি কি বলেন। এমনকি যারা যেতে পারলো না, যারা উপস্থিত হতে পারলেন না, তারা একজনকে প্রতিনিধি পাঠালেন, পরিবার থেকে একজনকে পাঠায় না, যে তুমি গিয়ে একটু খোঁজ নাও তো, যে তিনি কি ঘোষণা করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবার বিশ্বস্ততার পাত্র ছিলেন, আমানতদার ছিলেন, পরম একজন বিশ্বস্ত মানুষ, তো তিনি ঘোষণা করছেন প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে। তো প্রত্যেকে আগ্রহী হয়ে প্রত্যেক একজন করে প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যারা উপস্থিত হতে পারলেন নিজেরা উপস্থিত হলেন। হবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঘোষণা করলেন যে, দেখো, যদি তোমরা এমন একটি কালেমাকে মেনে নিতে পারো, তাহলে পুরো আরব বিশ্ব তোমাদের হবে, এবং অনারব বিশ্ব, সারা ওয়ার্ল্ড তোমাদের অধীনস্থ হবে। তো এই কথা শুনে তো সবাই খুব, আরে বলে কি মোহাম্মদ, বলো তোমরা তাড়াতাড়ি বলো যে এটা, সেটা সেই জিনিসটা কি, মাত্র একটা কথা মেনে নিলে এত এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা প্রত্যেকে সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলার সাথে সাথে আমরা আজকে, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সম্মানিত দিনী ভাই বোন, যে কালিমাটা, আহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা কি, ব্যাখ্যা কি, আমরা পারবো? আমরা পারবো না। কিন্তু আরবের কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝতো, খুব ভালো করেই বুঝতো। তো লা ইলাহা ইল্লাল্লাহর যখনই দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই চড়া হলেন। বিশেষ করে আবু লাহাব ঘোষণা করলেন যে, আলি হাযা জামাআতানা, আরে মোহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো এখানে? আমাদের বাপ দাদাদের ধর্ম, আমরা যে একাধিক, আমরা যে আজ আলতানা আলিহাতানা ইলাহা ওয়াহিদা, আমরা যে এত এত ইলাহ ইলাহ মানি, আমরা যে অনেকগুলো উপাস্য মানি, এত এত মূর্তি পূজা, হবল, মান্না, এই লাত মানাত উজ্জা, আমরা যে এতগুলো ইলাহের উপাসনা করি, তুমি কি সবগুলোকে এক উপাস্যে পরিণত করতে চাও? তুমি কি বলতে চাও যে একটাই ইলাহ, আর কোনো ইলাহ নাই? তখন এই আবুল আহাব ঘোষণা করেছিল, তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, যে হে মোহাম্মদ, তোমার সারা জীবন ধ্বংস হোক। এটা কে বলেছে? আবুল আহাব। কথাগুলো কি বোঝা যায়? আপনার কি কথাগুলো আবার জটিল হয়ে যাচ্ছে কিনা, আল্লাহু আলাম। এটা শানে নজুল বলতেছি আর কি, এই সূরার প্রেক্ষাপটটা বলতেছিলাম। তো এটা কে বলল? আবুল আহাব বলল যে, তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, হে মোহাম্মদ তোমার সারা জীবন ধ্বংস হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি উত্তরে নিজে জবাব দিলেন। কি জবাব দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পুরা সূরাটা আবুল আহাবকে নিয়ে, আমরা ইনশাআল্লাহ এই সূরাটা একটু দেখি। তাহলে দেখুন আমরা পড়ি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সে তিন আলিফ মাদ্দে আরজি। দেখুন আমরা মাদ গুন্না যদি ঠিকভাবে না করি কোরআনটা অসৌন্দর্য শোনায়, কোরআনটা অশুদ্ধ হয়, কোরআনটা আমাদের জন্য লানত করে। আপনি বাংলা কথার কথা যারা ইংরেজ, যারা ইংরেজ ইউরোপ আমেরিকার অন্য কোনো দেশের কোনো ইংরেজ যদি বাংলা বলে, হ্যাঁ, কেউ যদি বাংলিশ মার্কা বাংলা বলে, অর্থাৎ শুদ্ধ বাংলা না, আমরা ইংরেজদের বাংলা শুনে আমরা হাসি না, সে কিভাবে উচ্চারণ করছে বিকৃত ভাবে, তো আমাদের কাছেও একটা বিকৃত ভাষা এটাকে হাস্যকর মনে হয়। একইভাবে একটা ইংরেজ নেটিভের কাছে আমরা যখন বাংলিশ মার্কা ইংলিশ বলি, তো এটাও তাদের কাছে ওই ফিউচারকে যখন ফুটুরি বলি তখন কিন্তু এটা হাস্যকর শোনাবে, বাস্তব। তো একইভাবে কোরআন কারীম এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিজের প্রত্যেকটা ওয়ার্ড তিনি নিজে বলেছেন, সেটাই আমরা নিজেরা পাঠ করার সুযোগ পেয়েছি। তো এটাকে ঠিক ওভাবে গুরুত্বের সাথে পড়া দরকার, যাতে কোনো রকম সৌন্দর্যহানি না হয়। আপনি মাদের জায়গায় টানছেন না, গুণনার জায়গায় গুণনা করছেন, এটা নিঃসন্দেহে সৌন্দর্যহানি। এবং কোরআন আমাদেরকে উল্টো লানত করে, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডের বিনিময়ে যে 10টা নেকি হবে, এই 10 নেকি হবার বদলে উল্টা আমাদেরকে কোরআন লানত করবে, আর কোরআন লানত করলে তার রক্ষা নাই। এজন্য আমরা সুন্দর করে করে পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, তা বা জবর বাত, তা বা জবর তাব্বা, তা জবর বাত, তাব্বাত। এই যে তাব্বাত মানে ধ্বংস হোক। আবুল আহাব যে বললো যে তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তোমার সারা জীবন ধ্বংস হোক, আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন তাব্বাত, ধ্বংস হোক। ইয়াদা, এখানে কয় আলিফ হবে একটু ঝটপট বলি তো। আমরা বেশি সময় নেব না, অলরেডি লিভ নেওয়া শুরু করেছেন, আমরা জাস্ট 10 মিনিটের মধ্যে শেষ করছি। এখানে 3 আলিফ টানবো, এখানে মাদ্দে মুনফাসিল হয়েছে। তাই এরপরে আমরা 1 আলিফ মাদের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা হামজা। ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, লাহাবিউ, নুন সাকিন অথবা তানবিন, আমরা তানবিন পাচ্ছি। তানবিনের পরে কোন লেটার আছে? ওয়াও আছে। আমরা এখানে গুণনা করব নাকি করব না? আমরা কি এখানে আমরা কি এখানে গুণনা করব নাকি করব না? নুন সাকিন অথবা তানবিনের পরে এখানে ওয়াও আছে, গুণনা করব, কারণ গুণনা ছাড়া 8টি লেটারের বাইরের হরফ। আবি লাহাবিউ, বিউ, গুণনা, বিউ, ওয়াতাব, ওয়াতাব। এখানে দেখেন শেষে তাসদিদ আছে, তাসদিদের উপরে যদি ওয়াকফ করি তাহলে একটু জোরালো ভাবে আমরা, এখানে কিন্তু আমরা কলকলা করব না, একটু থামবো, একটু বেশি করে স্ট্রেস দেবো। এটা আমরা কালকের দার্সে দেখবো ইনশাআল্লাহ বিস্তারিত। বাকি আপাতত এটুকুই পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা মাদের নিয়ম, গুণনার নিয়ম, সব নিয়ম আমরা পড়েছি কোরআন কারিমে। এখন মোটামুটি আপনাদের ভেতরে এই টুকিটাকি বিষয় ছাড়া ছোটখাটো কিছু নিয়ম আছে, আমরা কাল পরশু দার্সে দেখব। বাকি আপনার সব নিয়ম আপনারা এখন ধরতে পারার কথা। এরপরে দেখেন মা, এখানে কয় আলিফ টানবো? মাতে কয় আলিফ টানবো? একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ড। মামুন মন্ডল ভাই বলেছেন 3 আলিফ, মুত্তাকিম ভাই বলেছেন 3 আলিফ, অনেক বোন বলেছেন, মাকসুদ খান ভাই বলেছেন 3 আলিফ, আরাফাত ভাই বলেছেন 3 আলিফ, মাশাআল্লাহ। হাবিবুর রহমান ভাই, দেলোয়ার ভাই, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে 3 আলিফ কেন টানবো? 1 আলিফ মাদের পরে আমরা উপরে যে চিহ্নটা দেখলি 3 আলিফ টানবো, অথবা এই লম্বা হামজা দেখতে পাচ্ছি মা, আও না, হামজা গইন জবর আও, নুন খারা জবর না, মাদের হরকত 1 আলিফ। মা আগনা আনহু, এখানে কি কোথাও টান আছে? এই ওয়ার্ডের মধ্যে আনহু কোথাও টান নাই। মা আগনা আনহু মালুহু, মালুহু, মাতে 1 আলিফ, হুতে 1 আলিফ, মাদে হরফ এবং মাদে হরকত। মালুহু মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, ওয়ামা কাসাব, মা 1 আলিফ, কাসাব শেষে কলকলা। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, লাম খারা জবর লা, সায়াস লা, সায়াস লা।
শুধু লামে এক আলিফ টান মাদের হরকত। নারন, এখানে তানভিন দেখতে পাচ্ছি। দেখুন ভালো করে খেয়াল করেন, পরীক্ষা আপনাদের জন্য। তানভিনের পরে এখানে দাল আছে, গুণনা করব নাকি করব না? গুণনা করব, কারণ নুন সাকিন অথবা তানভিনের পরে গুণনা ছাড়া লেটারের বাইরে লেটার এসছে। এক ভাই বলেছেন এখানে কলকলা কেন হবে? এখানে কলকলা হবে, বার উপরে সুকুন হচ্ছে, কফ ত বা জিম দাল কলকলা হরফ, এখানে শেষে কলকলা অবশ্যই হবে। নাইম ভাই, আমরা জানি কফ ত বা জিম দাল কলকলা হরফ ওয়াকফ করলেই কলকলা করে পড়তে হয়। তাহলে না রং, এখানে গুণনা করব। না রং ذات لهب ذات ذات একালিফ লাহাব লাহাব। তাহলে সায়াসলা নারাং নারাং সায়াসলা নারাং ذات لهب ذات لهب। এই সূরাতুল লাহাবের শুধু প্রথমটা ব্যতীত সবগুলো আয়াতের শেষে কলকলা করে পড়তে হয়। এরপরে দেখেন ওয়াও মিম জবর ওয়াম, র জবর র। আচ্ছা, মিম সাকিনের পর র আছে, আমরা গুণনা করব নাকি করব না? সবাই বলেন তো। যদি ভুল বলেন সবার জন্য আসলে ফাইন হওয়া উচিত। গুণনা করব নাকি করব না? জীবন, আমরা কিন্তু অলরেডি শানে নুজুল পড়েছি। হ্যাঁ, আমি অর্থটা বলে দেবো। শানে নুজুল মোটামুটি বলেছে, আমি অর্থ বলছি ইনশাআল্লাহ। আমরা এখানে গুণনা করব না। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে কেবল তাহলেই গুণনা করতে হয়, এর বাইরে যেহেতু র এসেছে গুণনা করব না। ওয়াম রাআতুহু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাম্মা, ওয়াজিব গুণা, মিমে একালিফ একালিফ মাদের হরফ। তাহলে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব হাতব হাতব, কলকলা করতে ভুলবো না। এখানে আমরা চাইলে ওয়াকফও করতে পারি, চাইলে মিলিয়ে পড়তে পারি। আমরা ওয়াকফ করলে বেটার। এখানে এই যে সিম্বলটা আছে এটা ওয়াকফের সিম্বল বলা হয়। তো এখানে ওয়াকফ করলে এই হার উপরে আমরা সুকুন দিয়ে দেব। ওয়ামরাআতুহু তুহু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। ফি একালিফ, জি একালিফ, দিহা হাতে একালিফ, পি জি দিহা। এরপরে আমরা এখানে হা বা জবর হাদ, লুম। এখানে দেখেন তানবিনের পরে মিম হয়েছে, আমরা কি গুণা করব নাকি করব না? তানবিনের পরে মিম হয়েছে, আমরা কি গুণা করব নাকি করব না? গুণা করব। ফি জি দি হা, এখানে দেখেন ফিতে টান, জিতে টান, হাতে টান, দাতে টান নাই, দিতে টান নাই। ফি জি দি হা হাবলুম হাবলুম। আবার মিম এসে মিমকে ধরবে। মিম, এখানে লাগাতার পরস্পর দুটো হরফেই গুণা। হাবলুম মিম, মাসাদ শেষে মাসাদ। في جيدها حبل من مسد في جيدها حبل من مسد سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم। তিন আলিফ। تبت يدا أبي لهب وتب। এটার অর্থ হচ্ছে যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, যে কোনো উপকার করবে না, আনহু তাকে, কাকে? আবু লাহাবকে কোনো উপকার করবে না। কি উপকার করবে না? মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং যা সে অর্জন করেছে। যা সে অর্জন করেছে মানে এখানে উদ্দেশ্য হলো তার সন্তান সন্ততি অথবা ধন সম্পদ। মানুষ দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি প্রতিযোগিতা, অহংকার করে। একটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো তার সন্তান সন্ততি বংশ। যে তার অনেক যদি জ্ঞাতি গোষ্ঠী থাকে, তার যদি সদস্য সংখ্যা বেশি থাকে, তার অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাহলে এটা তো একটা ম্যান পাওয়ার। এটা নিয়ে মানুষ গর্ব করে।
তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এবং এই যে আবু লাহাবের ধন সম্পদ এত এত কারি কারি টাকা পয়সা এটা তাকে বিন্দু মাত্র উপকার করবে না। ওয়ামা কাসাব এবং এই তার এই সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। সায়াসলানা তাকে অচিরেই পোড়ানো হবে। সায়াসলানা মানে জ্বালানো হবে, পোড়ানো হবে। নারন আগুনে মানে জাহান্নামে। নারন শব্দের অর্থ হলো আগুন। যাতা লাহাব, যাতা লাহাব মানে হলো যাতা মানে হলো মানে লাহাব মানে হলো শিখা, অগ্নিশিখা মানে এমন আগুনে পোড়ানো হবে যেটা মানে শিখা বিশিষ্ট একদম, বলা যায় না যে জ্বলন্ত এরকম। ওয়ামরাআতুহ এবং আরেকটা মজার বিষয় হচ্ছে তার স্ত্রীর কথাও এখানে বলা হয়েছে। তার স্ত্রীও মূলত তার ইসলাম বিদ্বেষের কাজে তার স্ত্রীও তার সহযোগী ছিল। তিনি এমনকি তার একটা হার ছিল, এই তার স্ত্রী তার একটা হার ছিল, লকেট হার আর কি, সেই হারটাকে বিক্রি করে সে ইসলাম বিদ্বেষের পেছনে খরচ করেছিল। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামরাআতু এবং তার স্ত্রীও সেম অবস্থা হবে। হাম্মালাতাল হাতব, হাম্মালা মানে হলো বহনকারী, বহনকারী। হাতব মানে কি কাষ্ঠ, মানে কাঠ, জ্বালানি কাঠ। সে জ্বালানি কাঠ বহনকারী। জ্বালানি কাঠ বহনকারী মানে কি, সে এই যে ইসলাম বিদ্বেষের কাজে মূলত সে ওই যে ঘি ঢালা বলে না, তো সে মূলত এই কাজ করেছে। এবং ফি জিদিহা এই মহিলার গলায়, আল্লাহ তাআলা বলছেন এই মহিলার গলার মধ্যে হাবলুন, হাবলুন মানে হলো দড়ি, মিম মাসাদ মানে হলো পাকানো রশি। পাকানো রশি মানে হলো এই যে মহিলা, ভদ্র মহিলা, আহ সে যে তার নিজের লকেট বা এই হার বিক্রি করে সেটাকে যে ইসলাম বিদ্বেষের পেছনে খরচ করত, আল্লাহ তাআলা সেটাকে উদাহরণ সহ বলেছেন যে এই মহিলার গলাতেই পাকানো রশি। পাকানো রশি মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাকে আযাবে পতিত তাকে ফেলবেন, এই আবুল আহাব এবং তার স্ত্রী সহ। তো সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমাদের সমাজেও কিছু মানুষ থাকে, কিছু অতি বুদ্ধিজীবী কিছু আছে যারা ইসলাম বিদ্বেষের কাজে নিজেদেরকে জীবন উৎসর্গ করছে। তাসলিমা নাসরিন নামে এক, আহ, আপনি জানেন, এক মহিলা। তো সে এখনো পর্যন্ত জীবন মোটামুটি শেষের দিকে, একটা সময় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, কিচ্ছু করার নাই। কোনো পৃথিবীর ওই কোনো কিছুর মাধ্যমেই সেটাকে রোধ করতে পারবে না, পৃথিবী ছেড়ে বিদায় নেবে, কিন্তু তার যে অপকর্মগুলো এটা থেকে যাবে এবং মানুষ ছিছি তাকে তার জন্য কিন্তু বদদোয়ার জন্য অথবা তার যে আযাব অপেক্ষা করছে, এটা জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে বিভিন্ন উদাহরণ টেনে টেনে আমাদেরকে করেছেন, সতর্ক করেছেন। তো এগুলো আমাদের জন্য সতর্কবার্তা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সূরাটা ভালো করে দেখবেন, ভালো করে মাস্ক করবেন, ইউটিউবে দেখে দেখে আপনারা ভালো করে অন্তত সূরাটা শুদ্ধ করে পড়ার মাধ্যমে নামাজটা যেন আমাদের শুদ্ধ হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজই আমাদের আদায় হবে না। তো নামাজটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কম্পালসারি আমাদের ডিউটি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তো আপনারা কাইন্ডলি যে সূরাগুলো পড়া হয় ইনশাআল্লাহ ভালো করে দেখবেন। আমাদের মোটামুটি বেসিক নিয়ম শেষ, আমরা 7টা স্টেপই ধীরে ধীরে শেষ করেছি। আপনার কাজ হচ্ছে এই 7টা বিষয় ভালো করে উপলব্ধি করতে পেরেছেন কিনা, প্রকারগুলো সহ আপনি মাথায় আপনার চট করে আপনি ধরতে পারছেন কিনা, এটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। কারোর প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন